স্বামী সুস্থ থাকলেই স্ত্রী ভালো থাকে, যদি সেই স্বামী যদি অসুস্থ থাকে তাহলে কি করে আমরা ভালো থাকি? আমি তাকে বাঁচাতে চাই, কিছুই নেই, দরকার হলে আমি কিডনি বেঁচে আমার স্বামীকে সুস্থ করতে চাই। বিরাজ কুমার বিশ্বাস মাগুরার মোহাম্মদপুর উপজেলার রুইফলসিয়া গ্রামের মৃত রতন কুমার বিশ্বাসের ছেলে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে 4 বছর ধরে শয্যাশায়ী বিরাজ কুমার। এরই মধ্যে 2 মাস আগে শরীরে নতুন করে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। এ যেন মরার ওপরে খাড়ার ঘা। যেখানে 4টি বছর 3টি সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে দুমুঠো ভাতই জুটছে না, ওষুধ তো আরো পরের কথা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেখানে নতুন করে প্যারালাইজড স্বামীর দেহে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধায় চারিদিকে যেন অন্ধকার দেখছেন স্বপ্না রানী বিশ্বাস। বিরাজ কুমার পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন হাটে বাজারে ঝাঁকাই করে মাছ বিক্রি করে 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তার সংসার। হঠাৎ করে 2020 সালের জুলাই মাসে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন বিরাজ। এরপর গত 2 মাস আগে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসার খরচ মেটাতে মাঠের সামান্য জমিটুকুও বিক্রি করে দিতে হয়েছে। গ্রামবাসীও যে যার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছে। তারাও চান সমাজের বিত্তবান বিরাজের চিকিৎসায় এগিয়ে আসুক। বিরাজ আজ 4-5 বছর ধরে স্ট্রোক হয়ে ঘরে পড়ে আছে। 2 মাস হলো ক্যান্সার ধরা পড়েছে। আমরা 4-5 বছর ধরেই তাকে সাহায্য সহযোগিতা অনুসারে তাকে গ্রামের লোকজন সাহায্য উঠানো বা গ্রামের টাকা পয়সা চাঁদা উঠোয় দিয়া টেয়া এগুলো করেছে। গ্রাম প্রতিবাসী বা কত দেবে, এটা কতই বা দেবে? এখন আপনারা এই সমাজে, এই দেশে, বাংলাদেশে কত আর্থিক লোক আছে, যদি এই ছেলেটা দিয়ে আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে হয়তো এই পাইটি বাঁচতে পারে। তো যারা বিত্তশালী আছেন এই সারা বাংলাদেশ বা পৃথিবীর বুকে যারা আছেন, একটু সাহায্য যদি করতেন তাহলে ছেলেটা হয়তো পুনর্জীবন পাইতো এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে আবার সংসার মেনটেন করত। কিন্তু মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এত টাকা কে দেবে তাদের? তাই তো বাধ্য হয়ে সমাজের বিত্তবান মানুষের কাছে বারবার স্বামীকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন স্বপ্না রানী। স্বামীর চিকিৎসার জন্য যদি দরকার হয় তাহলে নিজের কিডনিটাও বিক্রি করে দিতে চান তিনি। আপনাদের কাছে কেমন এটাই, যাতে আপনারা আমার একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, যাতে আমার স্বামীর আমি সুস্থ করে ছেলে মেয়ে নিয়ে আমি যাতে একটু বেঁচে থাকতে পারি। এই আপনাদের কাছে এই অনুরোধ করতেছি, যাতে আমি একটু বেঁচে থাকতে পারি আমার স্বামীর নিয়ে। ছোট ছোট বাচ্চা, আমি 3টা বাচ্চা অসহায়, তারা তাদের মুখের থেকে তাকে আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই। আপনাদের কাছে এটুকু মিনতি, যাতে আমার স্বামীর আমি সুস্থ করতে পারি। আপনারা 10 জনের সহযোগিতা করলে আমি একটু মনের বল আনতে পারি যে আমার স্বামীর আমি সুস্থ করে আনতে পারবো। 4 বছর আমার ভাই স্ট্রোক করে পড়ে গেছে। ধরেন এই দেশে, বাংলাদেশে অনেক লোক আছে, সারা পৃথিবীতে যদি আমার বাইরে একটু যদি সবাই দেখে তাহলে আমার ভাই সবাই বাঁচবে। অসহায় এই পরিবার ও এলাকাবাসীর চাওয়া বিরাজ কুমারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানবীররা এগিয়ে আসুক, সহযোগিতার হাত বাড়িয়ে দিক। তাহলে হয়তো বেঁচে থাকার ইচ্ছেটুকু পূরণ হবে বিরাজ কুমারের। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।